রমজানের আগে ঘরটাকে খুব ভালো করে ক্লিন করে নিলাম। আত্রহুরু শাত্রুল ইমান, পবিত্রতা পরিচ্ছন্ন পরিষ্কার ইমানের অঙ্গ। হাদিসে এসেছে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, আর সবসময় পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। সব মশারি খুলে নিচ্ছি। রমজানের আগে ঘরটা যেহেতু ঝাড়াঝাড়ি করিনি, এখনও করা লাগবে। তো আর একদিন বাকি আছে রমজানের, তো আজকে পুরো ঘরটা ঝেড়ে নিব। আর বিছানার চাদরটাও তুলে নিয়ে আরেকটা চাদর পারবো, সব মুছে নিব, ফার্নিচার মুছে নিব। খুব সুন্দর করে ঘরটা চারকোনা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে নিব। রমজান আসতেছে দেখে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি না, পরিষ্কার পরিচ্ছন্ন সবসময়ই থাকা উচিত, কারণ হাদিসে এসেছে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, এটাও একটা ইমানের অঙ্গ। তো আমি এক মাসে হলেও 1 মাস পর পর ঘরটাকে খুব ভালো করে ডিপ ক্লিন করি। মেয়ে নিয়ে পারি না, এর জন্য 1 মাস পর পরই করি। আর প্রতিদিন ফার্নিচারগুলো মুছি, ঘর বাড়ি ঝাড়াঝুড়ি করি। এখন তো আরোই করতে হবে, কারণ কালকের দিন পরে রোজা। রমজানের মধ্যে তো রহমতের মাস, রমজানের মধ্যে তো কাজ ফেলে রাখলে হবে না, যে রমজানে করব এটা বলে ফেলে রাখলে হবে না, কারণ রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস রহমতের মাস। এই মাসটায় যে যত ইবাদত করবে গুনাহ তত বেশি মাফ হবে। তো সব কাজই রমজানের আগে সেরে রাখা উচিত, যাতে রমজান মাসটা ইবাদত করার জন্য সময় পাওয়া যায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার 2 মাস আগে থেকেই রমজানের প্রিপারেশন নিত। আর শাবান মাসে চাঁদ ওঠার পর থেকেই এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এই আল্লাহ, রজব আর শাবান মাসে আপনি বরকত দেন। ও বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছাই দেন। রমজান মাসেও পড়তেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই আমরাও বেশি বেশি পড়ব দরুদটি। চলে আসলো রহমতের মাস, জাহান্নাম বন্ধ হওয়ার মাস। আলহামদুলিল্লাহ, আবারও একটি রমজান পেলাম। আল্লাহ চাইলে পরবর্তী রমজানও পাবো ইনশাআল্লাহ। আমার মোটামুটি ঘর ঝাড়া হয়ে গেছে, এখন ফার্নিচারগুলো মুছবো, বিছানার চাদরটা পারবো। বিছানার চাদর তুলে নিয়েছি, মশারি তুলে নিয়েছি, এগুলো ধুয়ে দিব। আজকে জায়নামাজ অনেক কিছু ধুয়ে দিব, ভিজিয়ে নিচ্ছি। নতুন একটা বিছানার চাদর পারতেছি, ওটা শুকিয়ে গেলে তুলে রাখবো, পরে এক সময় পেরে নিব। এখন সব কিছু ফার্নিচারগুলো খুব ভালো করে মুছে নেব, তারপরে বিছানার চাদরটা পেরে নিব। ঘরের কাজ করা হয়ে গেলে আমি সব জিনিস ধুয়ে নিব, তার আগে রান্না করে নিব। হাজব্যান্ড যেহেতু আজকেই রওনা দিবে, দুপুরের মধ্যে চলে আসবে, বাসায় এসে দুপুরের খাবারটা খাবে। এর জন্য আরও বেশি তাড়াহুড়া করতেছি, তাড়াহুড়া করে কাজগুলো শেষ করতেই হবে। হাতে বেশি সময় নেই, কালকের দিনটাই শুধু আছে, তারপরেই তো রমজান শুরু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা যারা মুসলিম তারা সবাই রমজানের অপেক্ষা করি, যে বছর ঘুরে কবে আবার রমজান আসবে, রোজা রাখবো, আমল করব, গুনাহ মাপ চাইবো আল্লাহর থেকে। এই মাসটার জন্য আমরা সবাই অপেক্ষা করি, অনেক অনেক অপেক্ষা করি। অবশেষে আবারও পেয়ে গেলাম আরেকটি রমজান। যারা যারা আমার সঙ্গে রমজান পেলেন একবার আলহামদুলিল্লাহ বলে যাবেন কমেন্টে। আর আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে একটা রিকোয়েস্ট করব, ফুল ভিডিওটা অবশ্যই দেখবা। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবা। আর পাশে থাকা নোটিফিকেশন অল অপশনে ক্লিক করে দিবা, যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন যেয়ে পৌঁছে যায়, আর তুমি তোমার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারো। 2 দিন ধরে আমার ভিডিওর অবস্থা এত খারাপ, আর আমার চ্যানেলের অবস্থা এত বাজে হয়ে গেছে, তা বলার বাহিরে। তোমরা চাইলেই কিন্তু একটু ভালো হতে পারে। তোমরা যারা ভিডিওর মধ্যে ঢুকে বের হয়ে যাও, তাদেরকে অনুরোধ করব, প্লিজ এই কাজটা করো না। এই কাজটা করলে আমার ক্ষতি হয়। যদি ঢুকো তাহলে পুরো ভিডিওটা দেখার নিয়তে ঢুকবা, আর যদি তোমার নিয়ত না থাকে যে পুরো ভিডিওটা দেখবো না, তাহলে ঢুকো না। তাহলেই তো হয়, অন্যের ক্ষতি কেন করো? আর 2 দিন ধরে একদমই ভিউজ আসতেছে না, তোমরা আমার ভিডিও দেখাই বন্ধ করে দিলা। প্লিজ আমার প্রিয় অপুরা, যারা যারা আমার ভিডিও দেখো, অবশ্যই কমেন্ট করবা। কমেন্ট করলে ভালো লাগে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে কমেন্টে জানাবা যে এই অংশটা ভালো লাগছে বা এই কাজটা হয়নি, ভুল ধরাই দিবা। ভুল হলে
অবশ্যই কমেন্ট করবা। আর আমি সব ফার্নিচার মুছে এখন ছোপায় চলে এসেছি মুছতে, ছোপা মুছে নিচ্ছি। খুব তাড়াহুড়া করে কাজ করতেছি কারণ হাজব্যান্ড অলরেডি রওনা দিয়ে দিছে। আমার ঘর পরিষ্কার করে আবার রান্না করতে যেতে হবে, রান্না বসাতে হবে। তার উপর আবার এক গাদা জামাকাপড় ভিজানো হয়েছে, বিছানার চাদর ভিজানো হয়েছে, অনেক কিছু ভিজানো হয়েছে, সেগুলো ধুতে হবে। মেয়ের জামাকাপড় ভিজানো হয়েছে, ধুতে হবে। এর মধ্যে আম্মা আজকে আবার উঠান লেপবে। আম্মার তো হাতের একটু সমস্যা, পানি এগিয়ে দেই। আমার ছোটো ননদ আজকে বাসায় নেই, তো ভাবছিলাম পানি আগাই দিতে হবে, সময় পাচ্ছি না। আজকে আবার কাজের উপর কাজ। আজকে হচ্ছে বড় ননদের ছেলের মাথার চুল কাটাইছি, কেটে দিছি। আর এই যে ঘর মুছতে মুছতেই মনে পড়লো যে কী রান্না করব, সেটা ভিজাই রাখি। গুঁড়া মাছ রান্না করব, তো মাছটা ভিজাই রাখলাম। আমি আর কাজ শেষ করতে করতে মাছটা ভিজে যাবে। অলরেডি আমার কাজ প্রায় শেষ। আমি শুধু ড্রেসিং টেবিলটা মুছিয়ে নেব, তাহলে আমার কাজটা শেষ হয়ে যাবে। আর এরপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিব। প্রথমে এই যে শীত ছিল দেখে এতদিন আমি সবটা পেরে রাখছিলাম, সব বা পাটি যেটাই বলো তোমরা, সেটা পেরে রাখছিলাম, তুলে নিলাম। এখন থেকে আর পেরে রাখবো না, গরম চলে আসছে। আমি এখন আমার ছোট্ট ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে নিব। অনেক দিন মোছা হয় না, কারণ শীতের কারণে তেমনভাবে মোছা হয় না। তো এখন ঝাড়ু দিয়ে মুছে নিব। আর এখন প্রায়ই মোছা হবে, কারণ রমজান মাস চলে আসছে আর গরমও পড়ে গেছে। আমি এই কাজগুলো শেষ করে ননদের বাচ্চার মাথার চুল কেটে দিতে গেছিলাম। চুল কেটে এসে তারপরে রান্না করছি। আর এর মধ্যে আমার শাশুড়ি আম্মা উঠান লেপতে শুরু করছে অলরেডি। আমার ফুপু শাশুড়ি এসেছে, এর জন্য তার একটু সহজ হয়েছে বা কষ্ট কম হয়েছে। না হলে আজকে অনেক কষ্ট হইতো, কারণ আমি আবার পুরো ঘর মুছেছি, পুরো ঘর পরিষ্কার করেছি। তারপরে ননদের বাচ্চার হচ্ছে মাথার চুল কেটেছি, তারপরে আবার রান্না করেছি, তারপরে জামা কাপড় ধুইছি। আমি আমার শাশুড়িকে একটু সাহায্য করতে পারতাম না, আমার শাশুড়ির অনেক কষ্ট হয়ে যাইতো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোমরা দেখলাই সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে বা গল্প করতে করতে সব কাজ করে নিয়েছি। অনেক কাজ করে ফেলেছি ইতিমধ্যেই। গল্প করতে করতে কখন যে আমার কাজ শেষ হয়ে যায় আমি নিজেও জানি না। আর আমি ঘরটাও মুছে নিয়েছি। এখন ছোট্ট বাবুর চুল কেটে নিব, তারপরে এসে এই যে রান্না করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে পুরপুরি করে নিচ্ছি। আজকে আর অন্য কোনো তরকারি রান্না করব না, শরীরের ভেতর ভালো লাগতেছে না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।